সেই জন্য যার মা বাবার বুদ্ধি আল্লাহর চেয়ে বেশি তারাও কোরআন শরীফ শেখায় না, যে আল্লাহর কি জ্ঞান, আমার জ্ঞান আলাদা। আল্লাহ যে শিক্ষা করতে বলেছে সেই শিক্ষা বাদ দিয়ে ইচ্ছা মতো ছেলের অন্য শিক্ষা শিখিয়েছে, তাই তো অল্প বয়সে মাধ্যমিক পাশ করে গাঁজা খাচ্ছে, মাধ্যমিক পাশ করে বিশাল মদ খাচ্ছে, মাধ্যমিক পাশ করে চুরি করছে, মাধ্যমিক পাশ করে আন্ডারপ্যান্ট করে ঘুরছে বাজারে। এই 10 বছর লেখাপড়া শিখবে। আর একটা ছেলে 10 বছর মাওলানা পড়ে টাইটেল পাশ করে আন্ডারপ্যান্ট করে ঘুরবে, দেখাতে পারবে? মদ খেয়ে রাস্তায় ঘুরছে দেখাতে পারবে? ছিনতাই করছে দেখাতে পারবে? প্রকাশ্য গাঁজা খাচ্ছে দেখাতে পারবে না। সঙ্গে যদি এটাই থাকতো আর ওদিকে যদি মাধ্যমিক থাকতো, আপনার ছেলে জীবনে বিপদগ্রস্ত হবে না, নোংরা রাস্তায় যাবে না, কারণ এর কাছে লাইট আছে। আচ্ছা, আপনাদের এই মানে মেন রোড খুব ভালো করে বুঝবেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই যে হাই রোডে একটা অন্ধ লোক প্রত্যেকদিন আসে যায়, ভালো করে বোঝার চেষ্টা করুন। আর ওর একটা চোখওয়ালা লোক ধরে নিয়ে আসছে, আর রাস্তায় পায়খানা ফেলেছে 1 ফুট করে উঁচু। কি ফেলেছে? মেশালটা মুখস্থ করে নেবেন। পায়খানা ফেলেছে 1 ফুট করে উঁচু। এখন চোখওয়ালা লোকটার ওর ওই পায়খানার উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, অন্ধ লোক তো। তা বলছে, ভাই আমি ডেলি আসি, স্লিপ হয় না, আজকে স্লিপ হচ্ছে কেন? কে বলছে? অন্ধ কানা তো তাহলে দেখতে পাই, অন্ধ কিচ্ছু নেই, শুকনো। এখন অন্ধ বলছে, ভাই আমি তো ডেলি আসি, স্লিপ হয় না, স্লিপ হচ্ছে কেন? তো ভালো লোকটা বলছে, রাস্তায় পাঁক ফেলেছে, রাস্তা উঁচু করবে, হ্যাঁ এই জন্য রাস্তায় পাঁক ফেলেছে। তো বলছে, পাঁক ফেলেছে স্লিপ হচ্ছে, তা ওই মানুষের গুড় মতো গন্ধ আসছে কেন? তো বলছে, ওই মিস্ত্রি যারা রাস্তা তৈরি করছে ওরা পায়খানা করছে রাস্তার সাইডে, ওই গ্যাস। বলছে, হ্যাঁ ঠিক আছে চলো। কানা মেনে অন্ধ মেনে নিল এটা পায়খানা না পাক, কারণ ও চোখে যদি দেখতে পেত, যে বলছে পাক ফেলেছে ও থবনা গুঁড়ো হয়ে যেত। ও চোখে দেখতে পায় না। এই মাধ্যমিক পাশ ছেলে, উচ্চ মাধ্যমিক পাশ ছেলে, বিএ পাশ ছেলে পথভ্রষ্ট হওয়ার, রাস্তা সাইড হয়ে যাওয়ার, নোংরা কাজ করার, চুরি করার, ডাকাতি করার, মদ খাওয়ার, চিটিং করার খুব সহজ হয়ে যাবে, কারণ এ তো অন্ধ, এর চোখ নাই, অনায়াসে নোংরা কাজ করবে, কিছুই মনে হবে না। আর ওর কাছে যদি কোরআন থাকতো, লাইট মেরে দেখতো এটা গু না পায়খানা, সত্যি স্লিপ হচ্ছে পাঁকে না পায়খানাতে, চোখ থাকলে জীবনে হতে পা দিত না। অন্ধ বলে ওইভাবে নিশ্চিন্তা পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে। ও কলিজার টুকরা ভাইরা আমার, আপনারা রাগ করবেন না। আজকের হাফেজ আমানুল্লাহর কলিজার টুকরা বাজানের আল্লাহ যে ব্রেন বুদ্ধি দিয়েছিলেন, তার থেকে চিন্তা ভাবনা করে দেখলো, আমার আল্লাহ পাকের হুকুম প্রত্যেকটা ছেলে মেয়ের আল্লাহ দিন শিক্ষা করতে বলেছে, ইলম শিক্ষা করাতে বলেছে। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে যত আমলিয়াত ব্যক্তি আছে, পৃথিবীর জমিনে যত বড় আল্লাহওয়ালা আছে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যারা 24 ঘন্টার ভিতরে একটা মিনিট হলো আল্লাহ পাকের কোরআন শেখে তার ওস্তাদের কাছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এরা আমলে ইবাদতে পাওয়ারে तमाम পৃথিবীর এক নাম্বার। যদি 24 ঘন্টার ভিতরে একটা মিনিট শেখে আল্লাহ পাকের কোরআন, জোরে বলুন। তাহলে কোরআন যেখানে সম্মান সেখানে। এমনি দেখেন গ্রামে লিস্টি করছে, অমুক লোকের বাপের খানা হবে, কোরআন শরীফ পড়ার লক্ষণ, বলে অমুকের গোটা কোরআন পড়ে, কোট ডাক, অমুকের বাপ কোরআন জানে, কোট ডাক। এদিকে খাসি জবাই করেছে, দেশি মুরগি, হাঁসের গোশ, আর খুব বাস বাড়াচ্ছে বলে কিছু মাধ্যমিক পাস ছেলে গিয়ে দাঁড়িয়ে বলছে, কাকা কি হচ্ছে কাকা? তো বলছি, তোর এখানে দেখেন 10 বছর লেখাপড়া শিখে খাসিকে দিকে তাড়া করছে। আর যদি কোরআন শরীফ শেখা ছেলে একটা টিভি মাঝে যেত, বলতো, আয় বাপ আয়, আল্লাহ তোর জন্য 3 রকম গোশ করেছি, চাই আয় খাই। এরপরে যে কটা মুরব্বী কোরআন জানে, এদের এলাকায় বিরাট সম্মান, কিছু হলে এর গা ডাকে। তাহলে কোরআন যার ভিতরে আছে তার সম্মান আছে না নাই? জোরে বলো ভাইয়েরা আমার, রাগ করবেন না। আমি একটা জায়গায় দাঁড়িয়ে গেছি এজন্য আজকে আপনারা এখানে এত ভিড় জমিয়েছেন, শুধু
300 কেজি গরুর গোশ না, 300 কেজি গরুর গোশ না, আপনারা এসেছেন কিছু মূল্যবান কোরআন হাদিসের কথা শুনতে। গোশ আল্লাহ আপনাদের প্রচন্ড খাওয়ায়, আল্লাহ যদি নসিবে রাখে তো শেষের বেলা খাবো। আমি এর জন্য আমার ভাই হাফেজ মাওলানা আসানুল্লাহ, হাফেজ মাওলানা আমানুল্লাহ, এরা ভাই ভাইয়ের এদের দিকটা আমি তুলে ধরছি, কারণ আজকের এই সম্মান, এই ইজ্জত, আপনারা আজকের এই মাহফিল এসেছেন, তিনি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বয়াত হয়েছিলেন। কারণ আমার সঙ্গে বলেছিল, আমি আগে প্রচুর এখানে আসতাম, যখন ভাই আসানুল্লাহ বেঁচে ছিল প্রচুর আসতাম। মাঝখানে একটুখানি এদিক ওদিক হয়ে গেল, আপনারা সবাই জানেন, জানেন না জানেন না, তখন থেকে একটু আশা কম হয়ে গেছে। কিন্তু ভাই ভাইয়ের ভিতরে মহব্বত ভালো ছিল, আর খুব ভালো লাগতো যে ভাই ভাইয়ের ভিতরে কেউ শুট করা লোক নেই, ঝাঁক বেরোচ্ছে আলেম ওলামার ঝাঁক। এটা আপনাদের এলাকার গর্ব। কোথায় বাড়ি? বাসন্তী থানা হসপিটালে মোড়। আমাদের তো জিজ্ঞাসা করে আসানুল্লাহ সাহেবের চিনে হলো, আরে আসানুল্লাহ সাহেবের বাড়ির উপর দিয়ে আমি আমার বাড়ি যাই। আমানুল্লাহ সাহেবের চিনে? হ্যাঁ, তো আমানুল্লাহ সাহেবের বাড়ির উপর দিয়ে আমি বাড়ি যাই। আমার যেতে গেলে রাস্তায় যেতে আসতে হয়। তো যতক্ষণ এই কথা বললাম, এই কথা ধরে আর একটুখানি আগিয়ে যাব। ভাই, এই রাত দিন সমান না আলাদা? রাতের ক্ষমতা বেশি না দিনের ক্ষমতা বেশি? একটু কথা বলে, একটা মজার জিনিস শিখে নেবেন। আপনারা বলবেন রাতের ক্ষমতা বেশি, কারণ কোরআন নাজিল হয়েছে বলে কি মাসে? রমজান মাসে। আর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলছে এই রাত হাজার 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 মাস যত রাত আসবে, এই রাতের পাওয়ার বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে সুদখোরের কবরের আযাব মাপ, মদখোরের কবরের আযাব মাপ, জিনাখোরের কবরের আযাব মাপ, কাফেরের কবরের আযাব মাপ, আল্লাহর কোরআনের ওসিলায়। কারণ এই মাস কোরআন নাজিলের মাস। জোরে বলুন। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। আল্লাহর কোরআন নাজিল হয়েছে মক্কায়। পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরআন এসেছিলেন মক্কায়। জোরে বলুন। জটিল জটিল কিছু জিনিস শিখেলেন, মুখস্থ করেলেন। কেন আপনারা তো হাদিস আর কেউ যদি জিজ্ঞাসা করে আগো 1 রাকাতে 1 লক্ষ রাকাত হয় কেন? ওই লোকে বলে তাই শুনি, কেন আর আমি কি করব? ঠিক কথা ঠিক না বলবো? বলবেন আল্লাহর কোরআনের ওসিলায়। আর পৃথিবীর জমিনে রমজান মাসের সবচেয়ে দাম বেশি কেন? রমজান মাসে আল্লাহর কোরআন এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।